আইএসএল এর সেকেন্ড ম্যাচ কালকে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে এবং ম্যাচটা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এবং অবশ্যই এই বছর এই ম্যাচটা বাড়তি গুরুত্ব পাচ্ছে। তার কারণ কদিন আগেই ডুরান্ড কাপের ফাইনালে এই নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে কিন্তু হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। এদিন কোচ হোসে মলিনা যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন, ন্যাচারালি এই প্রশ্নটা উঠেছিল যে এটা কি রিভেঞ্জ ম্যাচ, কারণ নর্থ ইস্ট কোচ কিন্তু বলেছেন যে মোহনবাগান ডেফিনেটলি একটা প্রতিশোধ নিতে চাইবে। যদিও মলিনা কিন্তু সেটা মানছেন না। তার বক্তব্য যে যদি এই ম্যাচটা আমরা জিতিও তাহলে ট্রফিটা তো ডেফিনেটলি ডুরান্ড কাপ ট্রফিটা তো ক্লাবে আসবে না, তো সেই কারণে এটা কখনোই রিভেঞ্জ ম্যাচ নয়। বাট হ্যাঁ, তিনি ম্যাচটা জিততে ডেফিনেটলি চান, কারণ এখনো পর্যন্ত আইএসএল এ জয় আসেনি। দ্বিতীয় ম্যাচে খেলছেন তারা, প্রথম ম্যাচে একটুর জন্য জয় হাতছাড়া হয়েছে, সেটা যাতে না হয় সেটা সব কোচেরই লক্ষ্য থাকে, তারও রয়েছে। একই সঙ্গে দল নিয়ে ডেফিনেটলি অনেকগুলো প্রশ্ন উঠছে, আলাদাভাবে ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠছে। সেই সব জায়গাটাকে কোপ আপ করে নিয়ে এই ম্যাচে জয় চান হোসে মলিনা, এবং তিনি কনফিডেন্ট যে যে সমস্ত ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেগুলোকে সর্ট আউট করে নিয়ে সেগুলোকে মিটিয়ে নিয়ে কোথাও একটা জয় ফিরতে পারবে তার দল। একই সঙ্গে স্বাভাবিকভাবেই জেইমি ম্যাকলারেনকে কবে মাঠে পাওয়া যাবে, সমস্ত মোহনবাগান জনতা থেকে শুরু করে সাংবাদিকদেরও এটা একটা প্রশ্ন। তাতে কিন্তু হোসে মলিনা যেটা বললেন যে গতকাল ফুল টাইম দলের সঙ্গে অনুশীলন করেছেন জেমি ম্যাকলারেন, এবং আমরা সবাই জানি যে এটা ঠিক এমন কোনো চোট নয় যে যে চোটটা কবে সারবে এটা বলে দিয়ে বা তাকে চোট সারিয়ে মাঠে নামিয়ে দেওয়া যাবে, সেই পরিস্থিতিটা নেই। তার কারণ সমস্যাটা অন্য, তার নেক পেন সমস্যা আর কিছুটা নার্ভের প্রবলেম। তো সেই জায়গা থেকে তিনি বললেন যে আজকের পুরো অনুশীলন যদি করতে পারে জেমি ম্যাকলারেনের স্কোয়াডে ডেফিনেটলি থাকবে, বাট প্রথম একাদশে থাকবে কিনা সেটা কোনো কোচই রিভিল করে না, তিনিও বলতে চান না। বাট এটুকু বোঝা গেল যে সুযোগ থাকলে জেমিকে প্রথম একাদশে তিনি হয়তো খেলাবেন। রড্রিগেজকে কিন্তু মোহনবাগান এই ম্যাচেও পাবে না, এখনো পর্যন্ত তিনি ফিট নন, এবং যেটা ডেফিনেটলি ভাবনার কারণ একটা মোহনবাগানের জন্য। আমরা জানি যে ডিফেন্সে এখনো পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে রড্রিগেজ কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছেন। ইনফ্যাক্ট আলবার্তো রড্রিগেজ না থাকলে টিমের ডিফেন্সকে অনেক বেশি নড়বড়ে লাগছে। যদিও রাফসান এফসির বিরুদ্ধে অনেকটাই বেটার লেগেছে, কারণ ফরমেশন অন্য ছিল। এখন আইএসএল এর মঞ্চে ফরমেশনটা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবেন কিনা সেটা নিয়েও খুব একটা পরিষ্কার কথা কিছু বলেননি। তবে মলিনা এটা বলেছেন যে যেটা তিনি বলেই থাকেন যে যে ফরম্যাটে বা যেভাবে তার টিম খেলে সেইভাবেই তিনি খেলবেন এই ম্যাচটাও। তো মোটামুটি খুব বেশি ফরমেশনে চেঞ্জ হবে সেটা অন্তত মলিনার কথা শুনে মনে হয়নি। তাও সরাসরি মলিনা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন আজকে সাংবাদিক সম্মেলনে শুনে নেব। I mean that both the teams they come back strongly in second half, particularly in second half. So did you rectify the problem in your team? What went wrong in second half? I think were two different matches, not same matches. Okay, it's not a same problem what you say, right? And every match is different, and the point now is to face tomorrow Northeast in the best way as possible, and to make the best match as possible from our part to achieve the victory. Okay, and they will face us trying the same, right? And we have to be ready to respond to everything we can find on the pitch in through the 90 minutes. You know, it's not only second half or first half or something like that. It's 90 minutes playing against Northeast, trying to play in our best, trying to score as much goals as possible, trying to concede as less goals as possible, and that's our goal. Then, and we have of course a plan to do that, right? And when we start the match, we have to be ready for everything can happen to have a good response to that if it's not what we want. Alberto, I think no. I think no. We are waiting for today, but he didn't train in the last days. My opinion, it's really doable. He can be today on fit, ready to play tomorrow before the match, right? I will tell players.
Then he's available for tomorrow. If nothing happened today in the training session, yesterday he did a complete training session, right, with the whole team, and he's available. If he will be in the starting 11 or not, we will see. All the players are training really well, right? And Jamie McLaren is one of them. Absolutely happy. I can tell you that as well. No, because I don't. I never say to you and to nobody the lineup before the match, right? I will tell the players. Then he's available for tomorrow. If nothing happened today in the training session, yesterday he did a complete training session, right, with the whole team, and he's available. If he will be in the starting 11 or not, we will see. হোসে মলিনার পর এবার সাংবাদিক সম্মেলনে আজকে এসেছিলেন অভিষেক সূর্যবংশী এবং অবশ্যই এই মুহূর্তে অভিষেক সূর্যবংশীকে সাংবাদিক সম্মেলনে পাওয়াটা গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছেই। তার কারণ হচ্ছে যে যে পজিশনে অভিষেক খেলেন সেই পজিশনটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তো ন্যাচারালি তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে স্পেশালি সেকেন্ড হাফে কোথাও একটা মোহনবাগান টিমের ডিফেন্স বা ডিফেন্সিভ মিডফিল্ডকে একটু নড়বড়ে লাগছে, এই জায়গাটা নিয়ে কি তারা আদৌ কনসার্ন? কারণ কোচ তো আলাদা করে মেনশন করেন না যে কোন পজিশনটা তার মনে হচ্ছে খারাপ, তিনি বলতে চান না, ওভারঅল টিমটাকে নিয়ে কথা বলেন। বাট অভিষেক সূর্যবংশী কিন্তু এটা খুব পরিষ্কারই বললেন যে হ্যাঁ সমস্যা হচ্ছে, এটা উনি স্বীকার করছেন এবং এটাও জানাচ্ছেন যে তারা আলোচনা করছেন ড্রেসিং রুমে এবং প্র্যাকটিসেও চেষ্টা করছেন এই সমস্যাটাকে সমাধান করার। কারণ কোথাও একটা ফিটনেস ইস্যু থাকছে এবং ভুল হচ্ছে, সব থেকে বড় ব্যাপার যেটা মেনশন করলেন যে শুধুমাত্র ফিটনেস বা আমরা ক্লান্ত এরম হচ্ছে না, ব্যাপারটা অনেক সময় সেকেন্ড হাফে বিশেষ করে ভুল করছে দল, সেই ভুলগুলোকে শোধরানোর কিন্তু তারা চেষ্টা করছেন। In the defense now there are new players, so it's just kind of chemistry we have to build between each other and just try to communicate more and play with each other together more so we can understand each other more. So we're just trying to do that. Through the games the player gets fit and so it takes time for the players to get fitter, and then so yeah sometimes like most of the matches we are considering late goals, so yeah we are just trying to improve in that and get fitter more in the games upcoming games. Not like fitness issue, but yeah, it's actually happening for every matches. So it's not like a fitness issue. By mistakes also we concede sometimes goals, but we are trying to improve it. ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অজগর টিভি।